আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। স্বপ্ন, আসলে স্বপ্ন কতজনের পূরণ হয়, তারপরও স্বপ্নের জন্য আমরা চেষ্টা করে যেতেই হবে। আল্লাহ বলছে চেষ্টা করো, সফলতা একদিন পাবে ইনশাআল্লাহ। এই যে দেখেন নাহিদ ভাই, ওনার কি এরকম স্বপ্ন ছিল কি না জানি না, কিন্তু উনি একটা রাষ্ট্রপ্রধান হয়ে যেতেছে। এখন এখন একটা ছাত্রদল গঠন করতেছে, কি সুকপাল দেখছেন। ভাগ্য কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না, কিন্তু দেখেন উনি এখন একটা রাষ্ট্রীয়ভাবে উনি একটা সরকার গঠন করতেছে, ওনার একটা দল গঠন হইতেছে, তৈরি হইতেছে। তো এই জন্যই দেখেন, স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান পরিশ্রম করতে হবে। আর এই কথাটা এই কারণে বললাম, আমরা যারা ফেসবুকে যুক্ত আছি, আমরা অনেকে ফেসবুকে হয়তো ভিডিও কন্টেন্ট তৈরি করে আপলোড দিয়ে আমরা অনেকে পেরেশানি হয়ে যেতেছি। ভাই অনেকে দিয়ে লক্ষ লক্ষ টাকা কামাইতেছে, আমরা দিয়ে পাইতেছি না। 1 বছর হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে গা, কোনো ফলাফল পাইতেছি না। তো এই চিন্তা মাথা থেকে দূর করতে হবে। দূর করে সেটা আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন, ভালো ভালো দৃশ্যগুলো নেন, নিয়ে আপনি ভিডিও আপলোডগুলো করেন। করার পরে দেখা যায় তারপরও আপনার দায়িত্ব আরও থাকবে। দায়িত্ব কিন্তু এইটাই শেষ না। তার পরবর্তীতে আপনি অন্যান্য ভিডিওগুলো দেখবেন, দেখার পরে ভালো ভালো কমেন্ট করবেন। কমেন্ট করার ক্ষেত্রে কি আপনার কিন্তু ভিডিওগুলা ওদের ইয়াতো যাইতেছে, আইডিগুলো যাইতেছে, ওনারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে। দেখার পরে কিন্তু আপনার আইডিটা বড় হবে। তাই এই লক্ষ্য থাকতে হবে। তো এই জন্য বললাম যে দেখেন, স্বপ্ন কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। নাহিদ ভাই মনে হয় না এরকম স্বপ্ন ছিল যে সে একটা দল গঠন করে দলের প্রধান হবে, কিন্তু কল্পনার বাইরে। আল্লাহ কবুল করে নিতেছে। তো দোয়া করি তার মনের আশা পূরণ হোক। কিন্তু যদিও সে দল গঠন করার পর একটা সরকার প্রধান হয়, আমি মনে করব যে দেশের কিভাবে একটা সৌন্দর্য ফিরিয়ে নিয়ে আসা যায়, দেশ সমাজের যেমন একটা শান্তিময় একটা রাষ্ট্র পায়, এই চিন্তা ভাবনা নিয়ে যদি উনি কাজ করে তো ইনশাআল্লাহ হয়তো ভালো কিছু ভবিষ্যতে করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, কষ্ট করে যান ফেসবুকে, ইনশাআল্লাহ সফলতা পাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু।